জঙ্গল সলিমপুরে বসবাসরত সাধারণ মানুষ জিম্মি দশাতুন মুক্তি ফক তারা একখান সুন্দর জীবনত ফিরিয়া ইউক আরা নসাই বাংলাদেশের হন একখান এলাকা সন্ত্রাসী অকল অভয়ারণ্য অক জেন্ডে সন্ত্রাসী সৃষ্টি অক আরা একখান নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই এই এলাকার মানুষের সাধারণ মানুষ যারা আছে তারা একটা জিম্মি দশা থেকে মুক্তি পাক, তারা একটা সুন্দর জীবনে ফিরে আসুক। আমরা চাই না বাংলাদেশের কোনো এলাকায় কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য হোক, সেখানে কোনো সন্ত্রাসীর সৃষ্টি হোক। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। মঙ্গলবার মার্চের 31 তারিখ বিকেলে জঙ্গল সলিমপুর ও আলীনগরের অস্থায়ী পুলিশ ও র্যাব ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এইসব কথা হয়। এখানে যে ক্যাম্পগুলো স্থাপন হবে, তাদের ক্যাম্পে যারা দায়িত্ব পালন করবে তাদের যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিভাবে ফুলফিল করা যায় এইগুলো দেখতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের জন্য একটু জায়গা ঠিক করা এবং তাদের জন্য পানির সুব্যবস্থা করা, তাদের থাকার যে ব্যবস্থা সেগুলো কি অবস্থায় আছে, তাদেরকে কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া যায় সরকারের আইনের মধ্যে থেকে, সরকারের সামর্থ্যের মধ্যে থেকে, সেগুলো আমরা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিটি ক্যাম্পে ইতিমধ্যে আপনারা জানেন এই আলীনগরের যে যোগাযোগ ব্যবস্থা আছে, আপনারা নিশ্চয়ই আসার সময় দেখেছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে কিভাবে দ্রুত এই রাস্তাগুলো এলজিডি করবে, আমরা ইতিমধ্যে সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি। দ্রুত কিভাবে এই রাস্তাগুলোকে আধুনিক রাস্তা, একদম উন্নত মানের রাস্তা করা যায়, যাতে এখানে যে কোনো সময় মানুষ যে কোনো প্রয়োজন এখান থেকে বের হতে পারে বা ঢুকতে পারে। প্রথমে তিনি সলিমপুরের SM পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করে। এই সময় তিনি হইয়ে আরা সন্তানকলরে সুশিক্ষা দিতে চাই এবং আরা হন সন্ত্রাসীরে সলিমপুরের দায়িত্ব নদীয়ম। বিশেষ করে সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের শিক্ষা এবং চিকিৎসা এগুলো আমরা নিশ্চিত করতে চাই এবং আমাদের অন্যান্য যে সুবিধাগুলো আছে আমরা ইতিমধ্যেই সেখানে যে স্যানিটেশনের ব্যবস্থা কিভাবে করা যায় তাদের সাথে কথা বলেছি। 2টি ডিপ টিউবওয়েলের বরাদ্দ ইতিমধ্যে চলে এসেছে। আমাদের প্রাথমিকভাবে তাঁবুর একটা চাহিদা ছিল, সেগুলো সংকুলন করা সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি এই জঙ্গল সলিমপুর এক সময় চট্টগ্রামের একটা আদর্শ, একটা অত্যন্ত সুন্দর একটা এলাকা। আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এই সময় উপস্থিত আছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। এই সময় তিনি হইয়ে অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবে সরকার। এখন আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেহেতু তখন জায়গা ছিল না, স্কুলের মধ্যে করেছি। আর বাচ্চাদের লেখাপড়া আমাদের কাছে প্রায়োরিটি অনেক বেশি, এই জন্য আমরা স্কুলের মূল বিল্ডিংটা ছেড়ে দিয়ে একটা অস্থায়ী যেটা নির্মাণাধীন বিল্ডিং আছে এখানে আমাদের সদস্যরা কষ্ট করে আছে, বাচ্চারা তাদের সকল ক্লাস সুন্দরভাবে সম্পন্ন করছে। আর এখন আমরা অন্য একটা জায়গা ঠিক করতে চাচ্ছি যেখানে অস্থায়ী ক্যাম্পটা একটু সুন্দর করে করতে পারি এবং ধীরে ধীরে এই এলাকাটাতে আপনার সরকারের অন্যান্য যে কার্যক্রম পরিকল্পনা আছে এগুলো বাস্তবায়ন হবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা পরিবেশকে এই যে আমরা এখন নিয়ন্ত্রণে রাখছি, এখন কিন্তু ভেতরে চাঁদাবাজি, মারামারি, খুনাখুনি হচ্ছে। এই পরিস্থিতি কন্টিনিউ করলে ধীরে ধীরে পরিবেশটা সুন্দর হয়ে যাবে এবং এটা আশা করি আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর এবং আদর্শ একটা গ্রাম হিসেবে এই এলাকাটাকে আমরা রূপান্তরিত করতে পারবো। প্রশাসনের এই উদ্যোগে খুশি জঙ্গল সলিমপুরের বসবাসরত সাধারণ মানুষও। এখন ভালো লাগতেছে ভাই, এলাকার মানুষ খুব শান্তিতে থাকবে, পুলিশ প্রশাসন থাকুক না, এরা নিরাপত্তা ইনশাল্লাহ। এখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ যাতে না থাকে, আমরা এটাতে মুক্ত থাকি, এটাই আমরা আশা ব্যক্ত করি। আমরা খুব খুশি হয়েছি যারা এই সন্ত্রাসকে ধ্বংস করে দিয়েছে এই যৌথ বাহিনী। আমি সরকারের কাছে ধন্যবাদ জানাচ্ছি, যৌথ বাহিনী যারা প্রধান আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এরকম যে করবে সারা বাংলাদেশে এরকম একটা অভিযান দিতেই হবে। হইরাই এর আগে জানুয়ারি 19 তারিখ আসামি দৈত্যজেরে একজন র্যাব সদস্য নিহত হইল। এই ঘটনায় পর্যায়ক্রমে আসামি অকল গ্রেফতার হইয়ে। C+ TV চট্টগ্রাম।